আমি বলবো যে আমি যদি বলি যে একদম মানে নিচ থেকে উঠে আসা একটা ব্যক্তি, আমি আসলে প্রতিষ্ঠিত একটা ফ্যামিলির না, একদম নর্মাল একটা ফ্যামিলি থেকে উঠে আসা, আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে চমৎকার একটা লাইফ লিড করতেছি। তো যারা দেখছেন এই ভিডিওটা, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সিলেন্ট প্রোডাক্টস এক্সিলেন্ট লাইফ। আপনাদের সাথে আমি আছি তানজিল আক্তার। প্রতিবারের ন্যায় আমাদের আজকে উপস্থিত আছেন সুদূর সুনামগঞ্জ থেকে গেস্ট। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এক্সিলেন্ট। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনার পরিচয় যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। জি ধন্যবাদ ম্যাডাম। আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম আবু হানিফ, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সদর লক্ষণশ্রী ইউনিয়ন তাজপুর গ্রাম। আর এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমি কাজ করতেছি একদম ফুল টাইম। আর এক্সিলেন্ট ওয়ার্ল্ডের র্যাঙ্ক হচ্ছে বর্তমান জিএম, তবে ভেরি সুন কোম্পানির স্টারটা ক্লোজ করতেছি ইনশাআল্লাহ। ইচ্ছা পূরণ হোক, কারণ আপনার একার ইচ্ছার মাধ্যমে অনেকগুলো মানুষের স্বপ্ন এবং অনেকগুলো মানুষের অর্থনীতির একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জি, আমরা একেবারেই ছোটবেলায় চলে যাব, কারণ আমরা আসলে বড় হওয়ার সাথে সাথে আমাদের ছোটবেলাটা একেবারেই ভুলে যাই। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে একবার হলেও তার ছোটবেলাতে নিয়ে যাওয়ার জন্য। আপনি আপনার ছোটবেলা সম্পর্কে আমাদের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। ধন্যবাদ। আসলে ছোটবেলাটা আমি যদি বলি যে এটা টোটালটাই অন্যরকম ভাবে কাটছে। যেমন ধরেন, আমি যখন একদম ছোট ছিলাম, আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেকেই আমরা একসাথে খেলাধুলা করতাম। আসলে আমি যদি বলি যে আমার বন্ধু বান্ধব মানে সবার কাছে আমি একজন অবহেলিত লোক ছিলাম। আমরা একসাথে ফুটবল খেলা খেলতাম। তো আমি আসলে শুরু থেকেই আমার একটু চিন্তা চেতনা একটু ডিফারেন্ট ছিল, যে আমি আমার বন্ধু বান্ধব তাদের মতো হতে চাই না, আমি একটু আলাদা হতে চাই, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই। সো আমার লাইফে আমি যখন ক্লাস 8-এ লেখাপড়া করি, তখন আমার বাবা আসলে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতেন। এবং আমার ফ্যামিলিতে আমরা হচ্ছে 6 ভাই 1 বোন। সবার চেয়ে আমি একটু মানে লেখাপড়া একটু বেশি করছি, যার জন্য সবার চেয়ে মানে আমার চুপটা ছিল আমার প্রতি বেশি। তো বাবা শুরুতেই চাইছিল যে আমি একটা ভালো বিজনেস করি, যে কোনো বিজনেস। তো ওই সময়ে আমাদের আসলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো ছিল না, তারপরেও বাবা চেষ্টা করছে একটা ব্যবসা দেওয়ার জন্য। 2003 সালে আমার বাবা গ্রামীণ ব্যাংক থেকে একটা ফল্লি ফোন নিয়ে আমাকে, আমাদের বাজারের নামটা হচ্ছে নীলপুর বাজার, নীলপুর বাজারে আমাকে একটা ফল্লি ফোনের ব্যবসা দিয়ে দেয়। তো ওইখান থেকে আমি হাই স্কুলে লেখাপড়া করি তখনকার সময়, তখনই কিন্তু আমি বিজনেস করি, বিজনেসের সাথে আমি রিলেটেড। তখনকার সময় ব্যবসা করে বুঝলাম যে বিজনেসের মধ্যে আনলিমিটেড আর্নিং করা যায়, চাকরির হচ্ছে সীমিত ইনকাম। তখনকার সময় থেকে কিন্তু মাইন্ডে বিজনেসটা সেট আপ হলো। তখন আমি কিন্তু বিজনেস নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত আছে, 2003 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত কিন্তু বিজনেসের সাথে আছি। অসংখ্য ধন্যবাদ। আপনি তো গ্রামীণ ফোনের একটা বিজনেস ছিল বা আপনার মোবাইল ফোনের বিজনেস ছিল, সেইখান থেকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত হওয়াটা কিভাবে? আসলে দুই ট্র্যাক তো আলাদা, ওটা ছিল মোবাইল ফোন, একটা টেকনোলজি, আর বর্তমানে আপনি কাজ করতেছেন অর্গানিক ফুডস বা কসমেটিক্স আইটেম পণ্য নিয়ে। কিভাবে শুরুটা হয়েছিল? শুরুটা হচ্ছে আসলে আমি যদি বলি যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড আসাটা একটা ভিন্ন ইস্যুটা হচ্ছে, আমি যদি বলি যে আমার যিনি পথ প্রদর্শক, আমার যিনি মেন্টর RM বাপ্পি স্যার, তো স্যারের সাথে আমার মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখা হয়েছিল, ওনার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তখন আমাকে উনি বললেন যে হানিফ ভাই আপনি আসেন। তখন আমি আসলাম। আসার পরে উনি এক্সিলেন্টের টোটাল অপরচুনিটিটা আমার সাথে শেয়ার করলেন। তখনকার সময়ে ওনাকে একটা কথাই বলেছিলাম, স্যার আপনি কি শুরু করেছেন? তখন স্যার বললো হ্যাঁ আমি শুরু করেছি। তখন আমি বললাম ঠিক আছে, আমি কাজ করবো আপনার সাথে। এই হচ্ছে শুরু। তো আমি এটা আসলে ওনার কাছে আমি কৃতজ্ঞ, RM বাপ্পি স্যারের কাছে। স্যার যদি আমাকে এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের অপরচুনিটি না দিতেন, হয়তো আজকে আমি নিজেও পরিবর্তন হইতে পারতাম না, আমারও চমৎকার একটা কেরিয়ার হতো না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই কিন্তু আমি এখানে চমৎকার একটা কেরিয়ার করতে পারছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে, এবং পাশাপাশি ধন্যবাদ RM বাপ্পি স্যারকে, কারণ আমরা প্রত্যেকটা মানুষের কারোর না কারো উসিলায় আল্লাহ আমাদের কোনো না কোনো পরিবর্তন আনেন। তো বাপ্পি স্যার আপনার জন্য হয়তো একটা উসিলা ছিলেন, যার কারণে আপনি তার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন। জি, স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি বলি, একদম যখন আপনি শুরু করেছিলেন তখন তো স্যারের পরিচিত বা স্যারের সাথে একটা ভালো সম্পর্ক, স্যার শুরু করেছে কিনা ওনার উপরে ভরসা করে আপনি শুরু করেছেন। রাইট। আজকের দিনে তো আপনাকেও ভরসা করে অনেকে শুরু করে।
কিন্তু আমার যে বিষয়টা জানার ইচ্ছা সেটা হচ্ছে আপনারা যে প্ল্যাটফর্মকে ভরসা করছেন, এই প্ল্যাটফর্ম সম্পর্কে আসলে আজকের দিন দাঁড়িয়ে আপনার মানে মতামতটা কি, বা আপনার কাছে আজকের দিন কেমন? আসলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি যে আমি যখন বিজনেসটা শুরু করি তখন প্রায় 64টা প্রোডাক্ট ছিল। তো ধীরে ধীরে যখন কাজ করতেছি, কাজ করতে করতে কিন্তু অনেকগুলো পণ্য হয়ে গেছে। এই মুহূর্তে প্রায় 400+ প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ডে অনেক সেরা প্রোডাক্ট। আর আমি যখন আসলে শুরু করেছিলাম বা মানে ধারণাই ছিল না যে এতগুলো প্রোডাক্ট আসবে। আসলে আমাদের কোম্পানির ফাউন্ডার স্যার অত্যন্ত চমৎকারভাবে উদ্যোগ নিচ্ছেন, যার জন্য অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। খুব চমৎকার একটি ইনফরমেশন দেওয়ার জন্য। অর্থাৎ আমরা জানতে পারলাম এক্সিলেন্ট ওয়ার্ল্ডে বর্তমানে 4 শতাধিক পণ্য আছে, যেটা আসলে একটি প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্টও আমি বলতে পারি আজকের দিন দাঁড়িয়ে। তো এই যে 4 শতাধিক পণ্য, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই 4 শতাধিক পণ্যের মধ্যে আপনার পার্সোনালি কোন 3টা পণ্য পছন্দ, আপনি আসলে কোন 3টা পণ্যের কথা বলবেন? আসলে 400 প্রোডাক্টের মধ্যে সবগুলো প্রোডাক্টই অনেক ভালো। আসলে কোন 3টা বলবো, আমার ফ্যামিলি তো অনেক পণ্য ইউজ করে। তারপর আমি যদি বলি 3টা প্রোডাক্ট সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগে, আমি প্রথমেই যখন এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে এটা ক্রয় করি, এটা হচ্ছে পেস্ট। আমি প্রথমত নিম পেস্টটা ইউজ করতাম, তারপরে মাশরুম পেস্টটা ইউজ করি, দুইটা চেঞ্জ করে ইউজ করি। তাহলে ধরুন মাশরুম পেস্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর দ্বিতীয়টা আমি যদি বলি যে আসলে এটা আমার প্রতিদিন ইউজ না করলেই নাই হয়, যেটা হচ্ছে তুলসী জুস। মেবি এই পণ্যটা আমাদের প্রথম প্রোডাক্ট ছিল। এই পণ্যটা কিন্তু অনেক সেরা একটা প্রোডাক্ট। আর 3 নম্বর যে প্রোডাক্টটা, এটা আমি নিজে ইউজ করি এবং আমার ফ্যামিলি এটা ইউজ করে, ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম। এই 3টা প্রোডাক্ট খুব বেশি, আরো অনেক পণ্য আছে আমার ফ্যামিলিতে। অসংখ্য ধন্যবাদ। আমি যতজনকে এই পণ্যের কথা বলতে চাই, 3টা পণ্যের কথা, আসলে সবাই এরকম বিড়ম্বনায় পড়ে, আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এর মাধ্যমে আমি প্রতিবারই একটা জিনিস কমন পেয়েছি, সেটা হচ্ছে টুথপেস্ট। আমাদের টুথপেস্টটা প্রত্যেকটা ব্যক্তি আমাকে বলেছে যে প্রত্যেকটা টুথপেস্টই বিশেষ করে অনেক ভালো। তো যাই হোক, এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ধন্যবাদ চমৎকার কিছু পণ্য নিয়ে কাজ করার জন্য। আপনি স্যারের জিএম হয়েছেন এবং খুব রিসেন্টলি আপনি স্টার হচ্ছেন, অর্থাৎ আপনার টিমে অনেকগুলো ব্যক্তি কাজ করছে। সো এই ব্যক্তিদের কথা যদি বলি, আপনার যে সেলস টিম আছে, এই সেলস টিমে কোন পণ্যগুলো বেশি চাহিদা আপনার, মানে কোন পণ্যগুলো তারা আসলে বেশি চায় আপনার কাছ থেকে? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে সবগুলা পণ্যই চাহিদা। তারপরেও আমি যদি বলি যে আমাদের যে মাশরুম পেস্ট, তারপর হচ্ছে নিম পেস্ট, তুলসী জুস, ত্রিফলা পাউডার, তারপর হচ্ছে ফিমেল কেয়ার প্লাস, বাচ্চাদের জন্য যেটা বেবি লাইফ, এটা আসলে অসাধারণ কাজ করে এবং এটাও বেশি চাহিদা। আর তারপর হচ্ছে প্রোটিন প্লাস, পাওয়ার সোস কিং, আমার এখানে এগুলোই বেশি লাগে। আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন আমি যদি নাম বলি, এটা হচ্ছে শাওয়ার জেল, আমাদের যে সাই প্রকার আছে প্রত্যেকটা, এটা কিন্তু বেশি চলে আমার এখানে। আর সবসময় ক্রাইসিস থাকে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে নিম তেল, তুলসী এবং অ্যালোভেরা, যেটা এটাও চলে বেশি। অরেঞ্জ ফেস ওয়াশ আরও বেশি চলে। তারপর হচ্ছে প্রোটিন প্লাস, পাওয়ার সোস কিং, এই পণ্যগুলো আসলে বেশি চাহিদা, প্রোটিন প্লাস। তারপর হচ্ছে আরও অনেকগুলো পণ্য, সাবান তো প্রত্যেকটা ফ্যামিলিতেই লাগে, এগুলোও বেশি চাহিদা। আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন গেনো মোরিঙ্গা, তারপর হচ্ছে ডার্মালাইট, ডার্মা গোল্ড। তুলসী জুসটা আসলে বেশি চলে, এটা এই যে গরমের দিন আসতেছে, শীতের দিনও চলে, গরমের দিন ওইগুলো বেশি চলে। এই পণ্যগুলো আসলে বেশি চাহিদা মানে সাধারণত আমাদের ফিল্ডে আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি যদি বলি আপনার পরিবারে করে এক্সিলেন্টের পণ্যগুলো কিভাবে অ্যাকসেপ্ট করেছে? ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি, আমার ফ্যামিলিতে স্টিল নাও 22টা প্রোডাক্ট মানে কন্টিনিউ কিন্তু মানে লাগে। তার মধ্যে মানে বেসিক যেটা প্রয়োজনীয়, আমাদের যে শেফ ব্র্যান্ডের মশলা আইটেম সবগুলো আমি নিজে ইউজ করি। তারপরে হচ্ছে পেস্ট আমার ফ্যামিলিতে ইউজ করি। তারপর হচ্ছে যে ফেস ওয়াশ 3 ক্যাটাগরিতেই আছে। তারপরে তুলসীর জুস, ত্রিফলা পাউডার, আমার মানে আম্মাকে ত্রিফলা পাউডার প্রতিনিয়ত আমি খাওয়াই, কারণ আমার আম্মা আগে যে গ্যাসের জন্য জেল খাইতো, তারপর 20 দিছিল, এখন ত্রিফলাটা খাইলে কিন্তু গ্যাসটা সমাধান হয়ে যায়। তারপরে আরও অনেকগুলো পণ্য, আমার বাচ্চাদেরকে বেবি লাইফ তাদেরকে খাওয়াই। তারপরে আমার ওয়াইফ ফিমেল কেয়ারটা ইউজ করে, নিজের প্রোটিন প্লাসটাও প্রায়ই ইউজ করি। তো প্রায় 22 থেকে 23টা প্রোডাক্ট আমার ফ্যামিলিতেই আমি ইউজ করতেছি আর কি বর্তমানে। আপনার পুরো ফ্যামিলি তাহলে এক্সিলেন্ট প্রোডাক্টস ফ্যামিলি। ওকে, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি স্যার পণ্য ইউজ করেন, আপনার বিভিন্ন জায়গায় টিম আছে এবং আপনার পরিবারও ব্যবহার করেন, এই যে পণ্যগুলো কিভাবে আসলে সাপোর্টটা দেন, কিভাবে বা পণ্যগুলো কিভাবে আপনারা সংগ্রহ করেন? পণ্যগুলো সংগ্রহ করার জন্য সুনামগঞ্জ জেলাতে একটা ইউনিটি এক্সপ্রেস আছে। তারপরে সুনামগঞ্জ জেলার 11টা উপজেলায় কিন্তু ইউনিটি এক্সপ্রেস আছে। তার মধ্যে আমাদের অনেকগুলো ইউনিটি এক্সপ্রেস রান হয়েছে, অনেকগুলো হয় নাই। তারপরে আমি যদি বলি যে আমাদের বিভিন্ন বাজারেও কিন্তু আমাদের ইউনিটি প্লাজা আছে, যেখান থেকে আসলে আমরা
আমাদের টোটাল মানে সবাইকে সার্ভিস দিচ্ছি। জগন্নাথপুরে ইউনিটি এক্সপ্রেস আছে, জগন্নাথপুর বাজারের মিরপুর একটা বাজার আছে, এখানে ইউনিটি প্লাজা একটা আছে। আর সিলেটে টোটাল সিলেটটা আমরা কভার করতেছি সিলেট সদরেই, এটা হচ্ছে সাগরদিঘির পার, এখানে একটা ইউনিটি এক্সপ্রেস আছে। দক্ষিণ সুরমা ইউনিটি এক্সপ্রেসে একটা খালের মুখ একটা বাজার আছে, এখানে একটা ইউনিটি এক্সপ্রেস আছে। তারপরে সাতকে একটা ইউনিটি এক্সপ্রেস আছে, দুয়ারা বাংলা বাজার আর একটা ইউনিটি এক্সপ্রেস আছে। বর্তমানে এগুলো কন্টিনিউ চলতেছে। এগুলো আমাদের দিরাই উপজেলা একটা ইউনিটি এক্সপ্রেস আছে। বিভিন্ন বাজারে বাজারে আমরা ইউনিটি প্লাজা দিচ্ছি, আরো অনেকগুলো কামিং হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। এবং এই ইউনিটি এক্সপ্রেসের মাধ্যমে একদম প্রত্যেকটা মানুষ পণ্যগুলো পেয়ে যাবে যারা ন্যাচারাল পণ্য ব্যবহার করতেছে। সুপার শপ ক্রিয়েট করার জন্য যেখান থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তি পণ্যের যে সার্ভিসটা, এই সার্ভিসটা পেয়ে যাচ্ছি মানে সর্বক্ষণে। আমি যদি বলি স্যার, এতক্ষণ ধরে আমরা আসলে শুনছিলাম পণ্য সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, সবকিছু সম্পর্কে। এখন যদি বলি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই জার্নিটা আপনার কাছে কেমন ছিল? আজকের দিনে জিএম হয়েছেন, অনেকগুলো ব্যক্তিকে জিএম করেছেন, এই যে ব্যক্তিগুলো পুরো সময়টা আপনার কাছে কেমন ছিল? আসলে শুরুটা যখন করেছিলাম তখন অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেককেই ইনভাইট করেছি। তো প্রথমত বিশেষ করে বন্ধু বান্ধব যারা, তারা আমাদের যে অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করে নাই। কিছু কিছু বন্ধু বান্ধব বলছে যে আগে তুমি সফল হও, তুমি আগে আর্নিং করো, তারপরে আমরা দেখবো। তা আমি যদি এই কথা বলি যে অনেককেই, আমার এটা মনে আছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সিদ্ধান্ত নেওয়ার পর সুনামগঞ্জে যখন যাই, তখন এই এক্সিলেন্টের অপরচুনিটি প্রায় 22 জন ব্যক্তির সাথে শেয়ার করি। সবাই কিন্তু সিদ্ধান্ত নেয়, অনলি 60 জন ব্যক্তি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। আজকে এই 60 জন ব্যক্তির মধ্যে 3 জন ব্যক্তি কিন্তু জিএম। এটা হচ্ছে আসলে সবচেয়ে পজিটিভ সাইড। তো আমি আসলে আমার ভিতরে একটা চ্যালেঞ্জ কাজ করে সবসময়। তো এই জায়গা থেকে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আসলে আমাকে এখানে সফল হতে হবে, আমাকে এখানে আর্নিং করতেই হবে। তো আমি যদি আমাদের কয়েকটা পদবীর আমি নাম বলি, আমার এখানে কাজটা শুরু করার পর অনলি 26 দিন সময় লাগছে আমি সেলস অফিসারটা ক্লোজ করি। আমার 2 মাস সময় লাগছে আমি মার্কেটিং অফিসারটা ক্লোজ করি। আর 5 মাস 19 দিন সময় লাগছে আমি এজিএম ক্লোজ করি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আর টোটালি 11 মাস সময় লেগেছিল আমার জেনারেল ম্যানেজারটা ক্লোজ করতে। তো 11 মাস আগে কিন্তু আমি জেনারেল ম্যানেজার হই। তো আমার একটা টার্গেট ছিল 2024 সালের ডিসেম্বর মাসে আমি কি করব, আমার স্টার্টটা ক্লোজ করব। বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এটা হয় নাই। তো এটা আমার মানে স্বপ্ন তো আমি ফিল আপ করতে পারি নাই, হয়তো একটু ফিসেলামছে। আমি এই 2025 সালের এপ্রিলের ভিতরেই কিন্তু স্টার্টটা ক্লোজ করব। এটা হচ্ছে আমার বর্তমানে নতুন একটা টার্গেট নিছি আর কি ইনশাআল্লাহ। একটা কথা আছে যে স্বপ্ন দেখলে বাস্তবায়ন হবে, হয়তো বা রাস্তাটা একটু দীর্ঘ হবে, কিন্তু আপনি যদি স্বপ্ন পূরণের পথে থাকেন আপনার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার যে টার্গেট আছে এপ্রিলে, এই টার্গেটটা পূরণ হোক, আমরা আপনাকে আবার স্টার হিসেবে পাবো এই প্রত্যাশা রাখি। এখন যদি বলি আপনার যে অ্যাচিভমেন্ট বা আপনার আজকের দিনে দাঁড়িয়ে যে সাকসেস, এর পেছনে যাদের অবদান ছিল তাদের কি বলতে চান? সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি আমার মা বাবার প্রতি। আসলে তারা স্বপ্ন না দেখলে হয়তো আজকে পৃথিবীতে আমি আসতাম না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড যিনি তৈরি করেছেন, ফাউন্ডার অ্যান্ড সিইও আনোয়ার এইচ রয়্যাল রানা স্যার। আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম না দিলে হয়তো আজকে এখানে কথা বলতে পারতাম না। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি RM বাপ্পি স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। উনি যদি কাজটা মানে করার সুযোগ করে না দিতেন তাহলে হয়তো আজকে জিএম হিসেবে এখানে কথা বলতে পারতাম না। আর যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই জায়গায় কথা বলতেছি আমি জেনারেল ম্যানেজার হিসেবে, যে 4 জন ব্যক্তিকে নিয়ে বিজনেসটা শুরু করি সর্বপ্রথম, তার মধ্যে একজন হচ্ছে গোলাম সারোয়ার মাসুদ, উনি আমার বড় ভাই। আর আরেকজন হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, একদম দীর্ঘদিনে একসাথে চলাফেরা, ওনার নাম হচ্ছে তোফাজ্জুল স্যার, আমার বন্ধুবর। তারপর হচ্ছে আরেকজন SA আফজাল। এই ব্যক্তিগুলোকে নিয়েই কিন্তু বিজনেসটাকে স্টার্ট করি। আজকে আমি যদি বলি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখানে সফল। আমি যেভাবে সফল হয়েছি, আমি যেভাবে এখান থেকে চমৎকার একটা আর্নিং করতেছি, ওনাদেরকে কিন্তু চমৎকার একটা আর্নিংয়ের সুযোগ করে দিয়েছি। তো এই ব্যক্তিগুলোর কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর এরপরে আরও অনেকেই আছে তাদের আসলে নাম বললে নাই হয়। আমি যদি বলি এখানে আরও কাজ করতেছেন নুরুল আমিন স্যার, উনিও কিন্তু ভেরি সুন মানে জিএম হচ্ছেন। তারপর হচ্ছে কুতুব আলী স্যার, উনিও জিএম হচ্ছেন। তারপর হচ্ছে মনির হোসেন মঞ্জু, উনিও জিএম হবেন। আর ভেরি সুন আরেকজন জিএম হবেন যিনি হচ্ছে দিগেন্দ্র বর্মন কলেজের লেকচারার মুশারফ হোসেন ইমন স্যার। তো আসলে এই ব্যক্তিগুলোর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আরেকজন আছেন আমার স্টিল নাও জিএম NM গুলাব স্যার। এই ব্যক্তিগুলোর কাছে আসলেই কৃতজ্ঞ। তাদের সফলতার পাশাপাশি আমিও কিন্তু নিজেও এখানে চমৎকার একটা মানে পজিশন অর্জন করেছি। পরেও আমার আসলে টিমে অনেক সেলস অফিসার, মার্কেটিং অফিসার, AGM আছে।
প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞ। আর আমি যদি বলি যে একটা প্যাকেজ কিনেও যারা আজকে মানে আমাদের এখানে পণ্য কিনে, যাদের পণ্য কেনার মাধ্যমে এই জায়গায় আসছি, প্রত্যেকটা ব্যক্তির কাছে আসলে কৃতজ্ঞ এবং প্রত্যেকটা ব্যক্তির সহযোগিতা আজকে এই জায়গায় চলে আসছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ব্যক্তিকে। এবং আমি বলবো যে একজন কাস্টমারকে অনেক বেশি ধন্যবাদ যারা আমাদের পণ্যগুলো ব্যবহার করছেন, কারণ এক্সেলেন্টের পণ্য যারা একবার ব্যবহার করে তারা কিন্তু বারবার আমাদের পণ্যগুলো ব্যবহার করে, কারণ এক্সেলেন্ট ওয়ার্ল্ড সেই জায়গাটা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। স্যারকে খুব চমৎকারভাবে আপনার যারা সহযোগী ছিলেন তাদের উদ্দেশ্যে অনুভূতি শেয়ার করার জন্য। আমি যদি বলি যেদিন আপনি জিএম হয়েছিলেন, আপনাকে সেলিব্রেশন দেওয়া হলো, ওই দিনের ওই মুহূর্ত ফিল করেন যে আজকে আপনি ওই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, ওই দিনের অনুভূতিটা কেমন ছিল যারা দেখছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আসলে অনুভূতিটা যদি আমি বলি যে শুরুতে যখন আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজটা শুরু করি, আমি একটা সেলিব্রেশন প্রোগ্রাম দেখেছিলাম, একজনের সেলস অফিসার সেলিব্রেশন দেওয়া হয়েছিল। তো এটা দেখে আসলে শরীরটা জ্বলছিল যে আসলে আমি কবে সেলিব্রেশন নিব। তো যাই হোক, মানে সেলস অফিসার হইলাম, মার্কেটিং অফিসার হইলাম, এজিএম হইলাম, জিএম সেলিব্রেশনটাও নিলাম। আসলে এটা চমৎকার, অসাধারণ ছিল যে কাজ করে কাজের বেনিফিটও পাই, তারপরে মানে সম্মাননাও পাই। এটা আসলে অসাধারণ, এটার অনুভূতিটা আসলে মানে বলে বোঝানো যাবে না। একটা কথা আছে যে যার অনুভূতি সেই বিষয়টা বুঝে। আর অনুভূতি প্রকাশ করব মানে এটা আসলে আমার একটা স্বপ্নই যে এটা স্টার হয়ে অনুভূতি প্রকাশ করব। এটা একটা স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ। আমরা অধীর আগ্রহে আছি যে আপনি স্টার হয়ে আপনার অনুভূতিটা আমরা সবাই শুনবো, সবাই অর্থাৎ আমাদের যারা দর্শক আছেন তারাও শুনবে। আমাদের যত অর্জন, আমাদের যত পরিশ্রম, আমাদের যত স্ট্রাগল বা আমাদের যত স্বপ্ন, সবকিছু কিন্তু একটা জায়গাকে ঘিরে, সেটা হচ্ছে আমাদের পরিবার। আমি যদি বলি যে আপনার পরিবারে যারা আছেন, আপনার পরিবার নিয়ে যদি আপনি আপনার স্বপ্নের কথা আমাদেরকে বলেন। ধন্যবাদ। আসলে এটা আমার অনেক স্বপ্ন। আমি ছোটবেলা থেকে ঘুরতে পছন্দ করি, আর এই সিস্টেমে আসার কারণে আসলে অনেক জায়গায় ঘুরেছি। এটা আসলে বলার মতন। আমি যদি বলি যে অনেকেই একবার দুইবার কক্সবাজার যেতে পারে না, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি কিন্তু এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে প্রায় 46 বার আমি কক্সবাজার গেছি। বান্দরবন প্রায় 8 থেকে 9 বার, সাজেক বেলে এই 3 নাম্বার বার, মানে এই যে আজকেই আসলাম 3 নাম্বার বার যাওয়া হয়েছে। তারপরে সুন্দরবন, প্রায় বাংলাদেশের কোনো জায়গায় বাকি নাই। এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের মাধ্যমে ভিজিট করেছি, ট্যুর করেছি। তো আসলে আমি ছোটবেলা থেকেই আমি মানে জার্নি করতে চয়েস করি, মানে এনজয় করতে পছন্দ করি। আর আমার স্বপ্ন হচ্ছে যে এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকেই বাংলাদেশের মোটামুটি তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ঘুরেছি। আমি দেশের বাইরেও আমি বিভিন্ন প্রান্তে আমি যেতে চাই। আর আমার সবচেয়ে বড় একটা স্বপ্ন, এটা আমি লালন করতেছি এখনো। আমার মা অসুস্থ, তারপর আমি আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যে মানে আমি 2025 সালে আমার স্বপ্ন যে আমি আমার মাকে নিয়ে আমি উমরাতে যাব। আমি কিন্তু নিজেও যাই নাই, এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে জিএম হওয়ার পরে যে উমরাটা আমি কিন্তু করি নাই, কারণ আমি আমার মাকে নিয়ে যাব বিদায়। কিন্তু আমি বলি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি যে আমার মাকে উমরা করার আগ পর্যন্ত যাতে আল্লাহ হায়াতটা দেয়। তো এটা আমার স্বপ্ন হচ্ছে 2025 সালে আমি আমার মাকে নিয়ে আমি উমরা করতে যাব। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর ফ্যামিলিকে নিয়ে তো সারা বিশ্ব ঘুরবো, এটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ। আপনার মায়ের সুস্থতা কামনা করে এবং আল্লাহ আপনার পবিত্র যে স্বপ্ন, ইচ্ছা, এই ইচ্ছাটা পূরণ করুক। আপনার মাকে নিয়ে আপনি পবিত্র ওমরা হজ ঘুরে আসেন, এই প্রত্যাশা রাখি। আজকে আমরা অনেক কথা শুনলাম আমাদের আজকের গেস্টের থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আপনি জীবনের কি কি পেতে পারেন, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার জীবনের কি কি পরিবর্তন হতে পারে, আপনি নিজেকে কোন জায়গাতে নিতে পারেন। আপনাকে শুধুমাত্র একটা ডিসিশন নিতে হবে যে আসলে আপনি কোন জায়গাতে যেতে চান, আপনি কি করতে চান। এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনাদের জন্য সব সময় তার দরজা খুলে রেখেছে। আপনারা সব সময় এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে আপনার স্বপ্নের পূরণের একটি মাধ্যম হিসেবে পাবেন, এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আজকের প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি স্যারের কাছ থেকে জানবো, যারা আমাদেরকে দেখছেন এতক্ষণ ধরে, যারা আমাদের গল্পগুলো শুনছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু এটা অনেক প্রয়োজন, আমরা হয়তো বুঝতে পারি না। তা আমি বলবো যে আমি যদি বলি যে একদম মানে নিচ থেকে উঠে আসা একটা ব্যক্তি, আমি আসলে প্রতিষ্ঠিত একটা ফ্যামিলির না, একদম নর্মাল একটা ফ্যামিলি থেকে উঠে আসা। আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে চমৎকার একটা লাইফ লিড করতেছি। তো যারা দেখছেন এই ভিডিওটা, সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে চলে আসেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ইউজ করেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য ইউজ করার সাথে সাথে আপনার জীবনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো সবাইকে বলবো
যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন। আপনাদের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে পরবর্তী কোনো ব্যক্তিকে নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।